হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ফাংশন অফ আ টিচার। একজন শিক্ষকের ভূমিকা কী, অ্যাজ আ প্ল্যানার হিসেবে, একজন রিসার্চার হিসেবে, বা বলতে পারো একজন সহায়ক হিসেবে। তো এই সমস্ত দিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো এক্সট্রা কথা না বাড়িয়ে একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো, বর্তমানে শিক্ষকের ভূমিকা কিন্তু আর আগেকার দিনে শিক্ষা ব্যবস্থার মতো নেই। এখন যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেখানে শিক্ষক কিন্তু সমস্ত রকমের ভূমিকা পালন করে। একজন ভালো ফ্রেন্ড হিসেবে, একজন ভালো কাউন্সিলর হিসেবে, একজন ভালো রিসার্চার হিসেবে, সমস্ত দিকেই কিন্তু বর্তমানে শিক্ষকদের ভূমিকা আমরা দেখতে পাই বা থাকাটা খুব প্রয়োজন। দেখো, যেটা আমি বলেছি এখনই সেটাই আছে স্লাইডে। শিক্ষক শুধু একজন জ্ঞানদাতা নন, তিনি একাধারে পরিকল্পনাকারী, সহায়ক, পরামর্শদাতা এবং গবেষক। তাহলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতেই কিন্তু দেখো শিক্ষকের এই সমস্ত ভূমিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চলো এবার দেখি পরিকল্পনাকারী, অ্যাজ আ প্ল্যানার হিসেবে শিক্ষকের কি ভূমিকা। একজন শিক্ষক পাঠদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সুস্পষ্ট পরিকল্পনা করে বা বিভিন্ন ধরনের প্ল্যানসগুলো করে থাকে। তো এবার পরিকল্পনাকারী হিসেবে শিক্ষকের দায়িত্ব কি, আমি কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছে। দেখো, শিক্ষাক্রম পরিকল্পনা, নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যক্রম তৈরি করা। পাঠ পরিকল্পনা, এটা তো খুব ইম্পর্টেন্ট আছে। প্রতিদিনের পাঠদান কার্যক্রমের জন্য স্পষ্ট এবং সুসংগঠিত পরিকল্পনা তৈরি করা, বা হচ্ছে এই যে দেখো লেসন প্ল্যান, এগুলো কিন্তু তৈরি করাটা খুবই প্রয়োজন। সেটা যেমন শিক্ষকের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হয়, এর সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য লেসন প্ল্যান তৈরি করা থাকলে শিক্ষা দান করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আচ্ছা, তারপরে কি আছে, মূল্যায়ন ও পরিকল্পনা, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নের উপযুক্ত কৌশল নির্ধারণ করা। এছাড়াও সহশিক্ষা কার্যক্রম ও পরিকল্পনা, শিক্ষার্থীদের মানসিক শারীরিক বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রমে পরিকল্পনা করা। ঠিক আছে, তো এগুলো আমরা কি দেখলাম যে শিক্ষক হিসাবে শিক্ষকের অ্যাজ আ প্ল্যানার হিসেবে কি কি ভূমিকা রয়েছে। চলো এবার সহায়ক হিসাবে কি কি ভূমিকা আছে সেটা দেখি। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা দেখো, শুধুমাত্র যে ক্লাসে আসছি, পড়াচ্ছি, জ্ঞান দিচ্ছি, এসব কিন্তু আর শিক্ষকের ভূমিকা নেই, যেটা আমি আগের স্লাইডেই বললাম। তো চলো সহায়ক হিসেবে কি কি ভূমিকা আছে সেটা দেখছি। শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করা, বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করে শিক্ষাকে আরও আনন্দময় করে তোলা। এমন না যে আমি ক্লাসে আসছি, টেক্সট বুক থেকে পড়াচ্ছি, একঘেয়ে পড়িয়ে চলে যাচ্ছি, এরকম না। তাদেরকে শেখাতে হবে, কিন্তু একটা কি বলবো, যে প্লেফুল ওয়েতে তাদেরকে শেখাতে হবে, যাতে তারাও শিখতে উৎসাহিত হয়। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন আলোচনার মাধ্যমে শেখানো, শিক্ষার্থীদের চিন্তা করা ও বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যত আমি ক্লাসে বাচ্চাদেরকে প্রশ্ন করব বা তাদের সাথে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, তত কিন্তু তাদের যে চিন্তা করার শক্তিটা রয়েছে, তারা ভাবতে পারবে, জিনিসগুলোকে ভাবতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, সহযোগিতা উৎসাহ প্রদান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে এবং শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা। তারপরে কি আছে, প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং শিক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করে শেখার পরিবেশকে কিন্তু আরও উন্নত করা। এখন বর্তমান দিনে বিভিন্ন ধরনের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেকটা ইজি হয়ে গেছে, বা ইজি করারও চেষ্টা কিন্তু করা হচ্ছে। আচ্ছা দেখো, শিক্ষক হিসাবে পরামর্শদাতা, এখানে কি আছে, মানসিক ও আচরণগত সমস্যা সমাধানে সাহায্য করা। কাদের সাহায্য করব? স্টুডেন্টদের সাহায্য করব। কিভাবে? শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, এই সমস্ত সমস্যা যদি দেখা যায়, তখন টিচারকে কিন্তু অ্যাজ আ অ্যাডভাইজার হিসেবেও কিন্তু তাদের সাথে কথা বলে সমস্যাগুলোর থেকে টিচার চাইলে বের করতে পারে। আচ্ছা, পড়াশোনার পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলিতে হেল্প করা, তাদেরকে শেখাতে হবে। শুধু ধরো যে একঘেয়ে পদ্ধতিতে না শিখিয়ে কিছু যদি আমি ট্রিক্স যদি করে বা কোনো নতুন পদ্ধতি ব্যবহার করে যদি শেখাতে পারি বিষয়গুলো। তারপর হচ্ছে পেশাগত পরামর্শ, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত দিক নির্দেশনা দেওয়া হয়। অনেককেই দেখা যায় যে অনেক বাচ্চারা গিয়ে তাদের টিচারদের থেকে শোনে যে আচ্ছা আমার তো এই সাবজেক্টে এত মার্কস এসেছে, তো এরপরে কোন স্ট্রিমটায় গেলে আমার বেটার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু টিচাররা অনেকটাই হেল্প করে থাকেন। ঠিক আছে, আচ্ছা দেখো, নৈতিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ এবং শিষ্টাচার শেখানো, এই সমস্ত কিছু হচ্ছে শিক্ষক হিসেবে পরামর্শদাতা, এটা আমরা দেখলাম। এইবারে দেখো অ্যাজ আ রিসার্চার বা গবেষক হিসেবে কি আছে, এক সেকেন্ড, হ্যাঁ দেখো, নতুন পাঠ্যক্রম পদ্ধতি উদ্ভাবন, শিক্ষার্থীদেরকে আরও ভালো শেখার সুযোগ দিতে নতুন কৌশল তৈরি করা,
শিক্ষা সংক্রান্ত গবেষণা, শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষাবিদদের বিভিন্ন ধরনের তত্ত্ব বলো বা বিভিন্ন ধরনের থিওরিজের উপরে বেস করে তাদেরকে শেখানো, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া বিশ্লেষণ, কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা ভালো শিখছে তা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা, সমাজ ও শিক্ষার সম্পর্ক নিয়ে গবেষণা। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার মাধ্যমে সমাজের উন্নতি নিশ্চিত করতে গবেষণা করা এবং একজন গবেষক শিক্ষক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং মান উন্নয়নেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখো আমরা সব দিকেই দেখলাম যে টিচারের ভূমিকা কিন্তু রয়েছে। চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি। এখানে কি দেওয়া আছে, শিক্ষক কেবলমাত্র একজন পাঠদানকারী নন, তিনি কি কি হিসাবে, দেখো শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ কারিগর, পরিকল্পনাকারী, সহায়ক, অ্যাজ আ গাইড, সমস্তভাবেই কিন্তু টিচারের ভূমিকা এখন মানে সব দিকেই রয়েছে। মানে কি বলতো, ওভারঅল হচ্ছে একজন বাচ্চার মানে একটা শিশু বা একটা স্টুডেন্ট বা একটা বাচ্চার যদি ওভারঅল তোমাকে বিকাশ করতে হয় তাহলে কিন্তু শিক্ষকের মধ্যে এই কোয়ালিটিসগুলো থাকতে হবে। ঠিক আছে, চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা একদম লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই অফিস আওয়ারে কল করে নেবে, সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।